আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর লস অফ ইন্ডিসেস বা লস অফ এক্সপোনেন্ট অফ রিয়েল নাম্বারস, এটা নিয়ে আলোচনা হবে, ডিসকাশন হবে। আজকের এই টপিকটা আইসিএসসি, সিবিএসসি, ডব্লিউবিএসসি ক্লাস 9-এর প্রত্যেকেরই রয়েছে। তো আজকে আমরা স্কোয়ার রুট অফ পজিটিভ রিয়েল নাম্বারস এটা নিয়ে আলোচনা করবো। যেমন স্কোয়ার রুট অফ 1, 4, 9, 16, 25, এই যে পজিটিভ নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর স্কোয়ার রুট কী হবে। তো দেখা যাক, প্রথমে একটা নাম্বার নিলাম 4। তা 2 ইন্টু 2 4 হয়। আচ্ছা, তোমার 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে 2 স্কোয়ার যদি 4 হয়, তাহলে স্কোয়ার রুট অফ 4 আমরা 2 বলতে পারি। আবার দেখা যাচ্ছে যে -2 আর -2 মাল্টিপ্লাই করলে 4 হচ্ছে, তাহলে স্কোয়ার রুট অফ 4 -2 বলা যায়। তাহলে 4-এর স্কোয়ার রুট আমরা দুটো পেলাম, একটা হচ্ছে +2, একটা -2। স্কোয়ার রুটের যে সিম্বলটা সেটা হচ্ছে এরকম লেখা হয়, স্কোয়ার রুট অফ 4 = 2। এটা হচ্ছে স্কোয়ার রুটের সিম্বল, কিন্তু এই যে সিম্বলটাকে বলা হয় র্যাডিক্যাল সাইন। এবার এই সিম্বল দিয়ে যখন লেখা হবে তখন একমাত্র পজিটিভ স্কোয়ার রুটে আমরা লিখতে পারবো। যেমন ডেফিনেশন যদি বলা যায় যে স্কোয়ার রুট অফ একটা পজিটিভ নাম্বার, তার স্কোয়ার রুট আমাকে যখন বের করতে হবে, তখন ধরো লিখলাম স্কোয়ার রুট অফ এ ইকুয়াল টু, যদি স্কোয়ার রুট অফ বি স্কোয়ার হয়, তাহলে এখানে লিখি ইকুয়াল টু মড বি। মড বি কথার মানে হচ্ছে এই সাইনটাকে বলে মডুলাস সাইন। তো এই মডুলাস সাইনটা কী করে না, এর মধ্যে যে কোনো নাম্বার সবসময় পজিটিভ করলে, যেমন ধরো এই মডের ভেতরে আমি +2 দিয়েছি, তাহলে এটা +2 হবে, আর -2 দিলে এটা +2। ঠিক আছে? তো দেখা যাচ্ছে, তো এই এই যে তার স্কোয়ার রুটের ভ্যালুটা কী হবে, সবসময় পজিটিভ হবে। যখন এই র্যাডিক্যাল সাইনের মধ্যে যখন নাম্বারটা থাকবে, তখন তার স্কোয়ার রুট যেটা হবে সবসময় তার পজিটিভ ভ্যালুটা নিতে হবে। যেমন ধরো আমি বলি যে একটা পজিটিভ নাম্বার 9 আছে, 9-এর স্কোয়ার রুট, 9কে কি লেখা যায় +3 তার স্কোয়ার, তাহলে +3 তার মড কত হচ্ছে 3, মড মিনস মডুলাস, তাহলে 3। আবার স্কোয়ার রুট অফ 9, এই যে 9কে আবার -3 তার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে এখানে -3 তার মড কত হচ্ছে +3। তো আমরা তার স্কোয়ার রুট অফ তো স্কোয়ার রুট অফ 9 কত হবে +-3। আমরা যদি দেখি একটা জিনিস, যে স্কোয়ার আর স্কোয়ার রুটের মধ্যে কেমন রিলেশন হয়, এটা একটা ইনভার্স প্রসেস টাইপের। যেমন ধরো 2 তার স্কোয়ার করলে কত হয় 4 হয়, আর -2 তার স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4-এর স্কোয়ার রুট কী হবে, দুটো হবে, একটা 2 হবে, একটা -2 হবে। কিন্তু যখন পজিটিভ স্কোয়ার রুট বলা হবে তখন কী হবে, +2 হবে। তো সেই জন্য যেমন হচ্ছে এইটা, এই লেখাটা যেমন 9 এইরকম র্যাডিক্যাল সাইন দিয়ে যখন এই স্কোয়ার রুটের যে সাইনটা দিয়ে যখন লিখছি স্কোয়ার রুট অফ 9, তখন আমরা কিন্তু +-3 এইটা লিখলে কিন্তু ভুল হবে। ঠিক আছে? কারণ এই সিম্বল দিয়ে যেটা লেখা হয় সেটা সবসময় পজিটিভটা লিখতে হয়, অর্থাৎ স্কোয়ার রুট অফ 9 কী হচ্ছে, অলওয়েজ থাকো পজিটিভ, এইটা। ঠিক আছে? তো স্কোয়ার রুট অফ পজিটিভ রিয়েল নাম্বারসের জন্য আমরা ডিসকাশন করলাম। এখন আমরা আসছি যে এই সেকশনটা, এটা হচ্ছে ব্রেন স্টর্মিং সেকশন বলা হচ্ছে, যে স্কোয়ার রুট অফ নেগেটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, আমরা যদি পজিটিভের জন্য তার স্কোয়ার রুট তো আলোচনা করা হলো, পজিটিভ নাম্বারের জন্য নাম্বারটা যদি নেগেটিভ হয়, যেমন ধরো -1, -4, -9, -16, -25, এদের স্কোয়ার রুট কত হবে। তো এদের স্কোয়ার রুট কি আমরা ক্লাস 9-এ দাঁড়িয়ে এদের স্কোয়ার রুট কি বের করা সম্ভব? তোমাদের একটা চিন্তা আমি করতে বলছি, যারা ইন্টারেস্টেড তাদের জন্য। দেখো, -1 এর স্কোয়ার রুট, যদি কোনো একটা নাম্বার -1-এর স্কোয়ার রুট হয়, তাহলে তাকে মাল্টিপ্লাই করে -1 পেতে হবে। তাহলে এমন কোনো নাম্বার কি পাচ্ছি যাকে দুবার মাল্টিপ্লাই করলে -1 পাওয়া যাবে? আবার -4-এর স্কোয়ার রুট সেই নাম্বারটাই হবে যাকে দুবার মাল্টিপ্লাই করলে -4 হবে। আবার -9-এর স্কোয়ার রুট সেই নাম্বারটা হবে যাকে দুবার মাল্টিপ্লাই করলে -9 হবে। আবার 16-এর স্কোয়ার রুট সেই নাম্বারটাই হবে যাকে দুবার মাল্টিপ্লাই করলে 16 হয়। সেরকমভাবে এগুলো সব। তো এইগুলো, এই যে নাম্বারগুলো
বা এই স্কোয়ার রুটগুলো আমরা বের করা সম্ভব, কিন্তু এগুলো বের করলে যে নাম্বারটা আছে সেটা কোনো রিয়েল নাম্বার হয় না, সেটা হয় কমপ্লেক্স নাম্বার, যে ডিসকাশনটা আছে ক্লাস 11। সুতরাং নেগেটিভ নাম্বারসের স্কোয়ার রুট আমরা ক্লাস 9-এ যে আলোচনা আছে তাতে করে বের করা সম্ভব নয়, সেটা বের করতে গেলে আমাদের ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করলাম যে স্কোয়ার রুট অফ পজিটিভ রিয়েল নাম্বারস আর স্কোয়ার রুট অফ নেগেটিভ রিয়েল নাম্বারস। পজিটিভ স্কোয়ার নাম্বারের জন্য আমাদের ডেফিনেশনটা যেটা, সেটা এইটা মাথায় রাখতে হবে, এইটা যে স্কোয়ার রুট অফ এ যখন পজিটিভ নাম্বার হয়ে যায়, একে যদি বি এ স্কোয়ারে রেখে লেখা যায় তাহলে ইকুয়াল টু মড বি হবে। ঠিক আছে, আজকে এটুকু।